আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত এক বছর আগে আমরা দুটি তাল গাছ কিনে রেখেছিলাম ঘরের জন্য, ঘরের কাঠ হিসেবে ব্যবহার করব, এবং এরপরে আর যাওয়া হয় নাই। গাছ দুটি কী অবস্থায় আছে, এখন দরকার কেটে আনা যায় কিনা, এই জন্যই খুব ভোরে আমরা বেরিয়েছি, আমি আর আমার ছোটো ভাই। তো যাচ্ছি, পথে দেখতেই পাচ্ছেন। আসলে মজার বিষয় হচ্ছে, কিছুদিন আগে খুবই গরম ছিল, এবং এই কিছুদিনের ব্যবধানে খুব ভোরবেলা এবং রাতের শেষের দিকে কুয়াশা, এবং গ্রামে খুবই মোটামুটি একটু ঠান্ডা আবহাওয়া এবং শীত শীত ভাব অনুভব করা যায়। এবং যারা টাউনে আছেন তাদের ক্ষেত্রে এখনও গরম, কারণ গ্রামের শীতটা আগে আগে চলে আসছে। এবং মজার বিষয় হচ্ছে, আমি যাওয়ার পথে সকালবেলা যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, এবং অবশেষে আমার যে গন্তব্য ছিল সেখানে চলে আসছি তাল গাছটি দেখার জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে দুটি তাল গাছ আছে। একটি তাল গাছ আমরা কেটে রেখে গেছিলাম মাটিতে, জানি না কী অবস্থায় আছে, এখন গেলে হয়তো বা বুঝতে পারবো। এবং আরেকটি গাছ এখনও দাঁড়িয়ে আছে, গাছটি কেটে নিয়ে যেতে হবে। এবং গাছটি যে আমরা কাটবো, কেটে কোথায় ফেলবো এবং কোথা থেকে এগুলো গাড়ি যুগে নিয়ে যাব। এবং আরেকটি কথা, এই গাছটি এক বছর আগে থেকে আজকে যা দেখলাম অনেকটাই মোটা হয়েছে, এবং গাছটি দেখতে পাচ্ছেন একদম সরু, স্ট্রং এবং খুবই সোজা একটি গাছ। এবং দুটি গাছ আমরা 6,000 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, এবং এই গাছ দুটিকে মেলে সমিলে নিয়ে যেতে হবে। এবং যে গাছটি ফেলে রেখেছিলাম সেই গাছের কাছে যাচ্ছিলাম, এবং গাছের কাছে যে রীতিমতো ভয় পেয়ে গেছি। সেই মোটা লেভেলের একটি কচ্ছপ এই গাছের উপরে শুয়েছিল, এরপরে চলে গেছে। এরপরে গেছি, দেখতেই পাচ্ছেন অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক জঙ্গল হয়ে গেছে এক বছরের ব্যবধানে। এবং অবশেষে গাছে উঠে জঙ্গলগুলোকে সরিয়ে দেখতেছিলাম যে গাছটা আসলে অক্ষত আছে কিনা। অনেক সময় দেখা যায় যে মাটিতে পড়ে থাকলে গাছ উলুতে খেয়ে ফেলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আজকে নিয়ত করছিলাম, যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা আর আমরা নিব না, এবং যেটি দাঁড়িয়ে আছে ওই গাছটি কেটে আমরা নিয়ে যাব। এখন কথা হচ্ছে, যে গাছটি দাঁড়িয়ে আছে সেই গাছটি আমরা কেটে নেব, এবং গাছটি কোথায় ফেলবো, এটি একটি সমস্যা আসলে বর্তমানে। সেটা হচ্ছে, এটার 3 দিকে হচ্ছে কাঠবাগান, এবং একদিকে হচ্ছে একটি গর্ত, এবং গর্তের পানিটি যদি কমে আসে সেক্ষেত্রে আমরা গর্ত ফেলে গাছটিকে নিয়ে আসবো। এবং 3 দিকে হচ্ছে বাগান, 3 দিকে কখনোই ফেলা সম্ভব হবে না, কারণ এই 3 দিকে যদি ফেলি গাছটি কেটে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের গাছ নষ্ট হয়ে যাবে। যদিও আমাদের ক্ষেত্রে অনেকটা কষ্ট হবে, যেহেতু গাছটি একটু অনেকটা গর্ত এবং কাদা আছে, এবং মাসখানেকের ভিতরে যদি পানি এবং গর্ত শুকিয়ে আসে সেক্ষেত্রে ভিন্ন কথা, আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পারবো। এবং এরপর পরই আমরা চলে আসছি আমাদের ক্যাপসিকাম এবং স্ট্রবেরি প্রজেক্টে। আপনারা জানেন আমরা 2 সপ্তাহ হলো এখানে চারা লাগিয়েছি, এবং চারা লাগানোর পরপরই প্রায় 3বারের মতো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এবং বৃষ্টির ফলে প্রায় 5 থেকে 700 গাছ নষ্ট হয়ে গেছে, এবং এই গাছগুলোকে রিপ্লেসমেন্ট করে দিতে হবে, এবং এই গাছগুলিকে আনতে হবে। যেহেতু আমরা এই ক্যাপসিকামের চারা অনেক আগেই 6 মাস আগে আমরা অর্ডার দিয়েছিলাম, এবং রীতিমতো এখন বর্তমানে ক্যাপসিকামের চারা, ভালো ভ্যারাইটির চারা আসলে পাওয়াটাই খুবই অসম্ভব হয়ে পড়েছে। এবং পশ্চিম পাশে যে জমিটি রয়েছে, কালকে এগুলো আমরা মালচিং উঠিয়ে ফেলে দিয়েছি, এবং আজকে এখানে মাহেন্দ্র আসবে, হাল চাষ করবে, এবং কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ এখানে আমরা স্ট্রবেরি চাষ করব, এবং ভালো জাতের স্ট্রবেরি চাষ করব। এবং এর ভিতরে আরও এখানে অনেকগুলো কাজ রয়ে গেছে। আসলে এইসব কাজ শেষ করার পরপরই আমি চলে যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে থেকে এখান থেকে আমার আবার আমরা যে ঘাস লাগাবো সেখানে যেতে হবে। ঘাসের জমিতে পানি অনেকটাই কমে নেমে গেছে, এবং সেটার আপডেটও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আসলে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে বলে আজকে এই কাজগুলো করতে পারি, এবং আপনাদেরকে এই ভিডিওগুলো দিতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।